নতুন প্রবাস প্রত্যাশী যারা কখনো আগে বিদেশ আসেন নাই তাদের উদ্দেশ্যে কিছু বলা, যে কথাগুলো অন্য কেউ কখনোই বলে নাই, কারো কাছ থেকে শুনেন নাই। এ আছে যারা বিদেশ আসবে, গাড়ি বাড়ি করবে, মার্সিডিজ ফাইজারও দামি গাড়ি আছে কিনবে, কত স্বপ্ন নিয়ে বিদেশ আসে। আপনি যদি দেশে কিছু না করে থাকেন, আপনার জন্য বিদেশে কিছু করাটা সো টাফ। বিদেশ আসবেন, ভিসা খোলার পরে ছোট থেকেই বড় হবেন, এটাই নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনার বিষয় আরব আমিরাতে বা বিদেশে আপনি যে কোনো দেশে আসতে চাচ্ছেন না কেন, আপনি বিদেশে কিছু করবেন কিন্তু তার আগে আপনাকে দেশে কিছু করতে হবে। এই টপিকসের উপর খুব সুন্দরভাবে বুঝিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি প্রয়োজন মনে করেন দেখবেন, যদি ভিডিওটি দেখেন আপনার অবশ্যই লাভ হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি লাইক দিবেন। জানেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিয়ত ভিসা নিউজ এবং কি ভিসা সম্পর্কে, কাজ সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আমি দিয়ে থাকি। তার প্রেক্ষিতে আজকে চিন্তা করলাম আপনাদেরকে, যারা নতুন প্রবাস প্রত্যাশী যারা কখনো আগে বিদেশ আসেন নাই তাদের উদ্দেশ্যে কিছু বলা, যে কথাগুলো অন্য কেউ কখনোই বলে নাই, কারো কাছ থেকে শুনেন নাই, বা আমাদের যত আত্মীয় স্বজন বা বাবা অনেকেরই বিদেশে থাকে তারাও কখনো এইভাবে খুলে বলে নাই। তাদের জন্য আজকে আমার এই কথাগুলো। প্রিয় বন্ধু, আপনি যদি সংযুক্ত আরব আমিরাত বা বিদেশে যে কোনো প্রান্তে আসতে চান তাহলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি দেশে কিছু না করে থাকেন বিদেশে আপনি সেটেলমেন্ট হওয়াটা খুবই টাফ। অনেকেই আছে যারা বিদেশ আসবে, গাড়ি বাড়ি করবে, টাকা পয়সা ইনকাম করবে, মনে করেন মার্সিডিজ ফাইজারও যত রকম দামি গাড়ি আছে কিনবে, কত স্বপ্ন নিয়ে বিদেশ আসে। কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা দেশে বসে খায়, বাবা রুজি করে, তারা দেশে বসে বসে খায়, কিছু করার চেষ্টা করে না, কিছু করে না। কেন করে না? বিদেশ যাবে, বিদেশে গিয়ে তারা তাদের পয়সা তখন থেকে কামাবে, কিন্তু দেশে করে না। কিন্তু বাস্তবত কথা হলো, আপনি যদি দেশে কিছু না করে থাকেন আপনার জন্য বিদেশে কিছু করাটা সো টাফ। তো অবশ্যই আপনি আপনার দেশের সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন। যে কোনো পেশা আপনি বেছে কাজ করা শুরু করে দিবেন। বিদেশের জন্য আপনি লাইন দিয়েছেন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যাও নেই। আপনি বিদেশ আসবেন ভিসা খোলার পরে, তবে আপনাকে অবশ্যই দেশে কিছু করতে হবে। একবারে আমার একটা কথা হলো, একবারে বেকার বসে থাকবেন না, কিছু না কিছু করবেন আপনি যতটুকু পারেন। অনেকেই ভালো চাকরি, অনেকে ভালো ব্যবসা করার জন্য দেশে চেষ্টা করে কিন্তু পারে না, তাই বলে ছোটোখাটো কোনো কিছু করতে চায় না, যেটা মোটেই ঠিক নয়। আপনি ছোট থেকেই বড় হবেন, এটাই নিয়ম। আমরা সবাই চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করার মাধ্যমে আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধু, আমি আপনাকে বলবো, আপনি যদি বিদেশ আসার জন্য আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন, বিদেশ আসার জন্য চিন্তা করে থাকেন, আপনি যদি নতুন প্রত্যাশী মানুষ হয়ে থাকেন, আপনি অবশ্যই দেশে বসে থাকবেন না। আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, তাতে কোনো ক্ষতি নেই। আপনি একটা সবজি গাছ হলেও দেশে করেন, যে কোনো কিছু করার মাঝে থাকেন, শাক সবজি বলেন, যে কোনো অফিস আদালতের কাজ করেন, যে কোনো কিছু আপনি আপনার নিয়োজিত রাখেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স অর্জন করেন। আপনি সামনে যে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছেন, বিদেশ আসবেন, আপনার জীবন উন্নত করবেন, এই চ্যালেঞ্জে আপনি কিন্তু হেরে যাবেন। আপনাকে অবশ্যই দেশ থেকে কিছু করার মন মানসিকতা নিয়ে আসতে হবে। সেজন্য আপনি দেশে কিছু করার চেষ্টা করেন। বিদেশে মানুষ এসে কিন্তু ফেঁসে যায়। বিদেশে মানুষ আসতে বর্তমানে এখন যে পরিমাণ টাকা খরচ হয়, এই পরিমাণ টাকা উঠাইতে অনেকের ক্ষেত্রে 1 থেকে 2 বছর লেগে যায়। তারপরে তারা তাদের নিজের ইনকাম, নিজের জমা এগুলো চিন্তা করে। সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেকেই মনে করে বিদেশ গেলে টাকা, বিদেশ গেলে আজকে যাবেও 1-2 মাস পর থেকে আমি বাড়ির মালিক হয়ে যাব। আসলে এই ধারণাটিও ভুল। আপনি 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে এসে এই টাকাটা উঠাইতে 2-3 বছরও কারো লেগে যায়। ভালো অবস্থা না হলে তো অনেক কষ্ট।
তো এই ক্ষেত্রে আমি বলবো, আপনার যদি অ্যাক্টিভিটি থাকে আপনি দেশে অন্তত কিছু করে দেখেন। আমরা যদি বিদেশে যে পরিমাণ শ্রম দিই, কাজের রুল ডিসিপ্লিন মেনটেন করে কাজ করি, সেই শ্রমটি যদি দেশে ওইভাবে দিয়ে কেউ কাজ করে, তার জন্য দেশেও বিদেশের মতো টাকা পয়সা রুজি করা সম্ভব। সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু কষ্ট হলেও পরবর্তীতে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরানো সম্ভব। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা নতুন প্রবাস প্রত্যাশী তাদের জন্যই দিয়েছি। আপনার যদি ভালো লাগে, আপনার আশেপাশে বন্ধু বান্ধবদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।